আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, সব পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস সরকারের। রাতভর নাটকীয়তার পর গ্রেফতার নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আইভি, হত্যা মামলায় কারাগারে পাঠালো আদালত। নির্বাচন নিয়ে তালবাহানা হলে রাজপথে নামবে জনগণ, বললেন জয়নুল আবেদিন। বিশৃঙ্খলা চায় না জনগণ, মন্তব্য ডাক্তার জাহিদের। এবং সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান ভারতের হামলা পাল্টা হামলা, আরব সাগরে অভিযানে ভারতীয় নৌবাহিনী। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। বিকেলের রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত জায়গা ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে জানানো হয়। নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ আদেশ দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভির বাড়িতে প্রবেশ করে। পরে আজ ভোর 6:45 সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে। অদ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আইনের আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে নির্বাচন নিয়ে প্রলম্বিত করলে যে বিশৃঙ্খলা হবে জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় সব মন্তব্য করেন তিনি। অন্যদিকে প্রেস ক্লাবে আর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ আবারও রাস্তায় নামবে। শরীফুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশ বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে এম জাকারিয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম দাবির একটি। বিএনপির দাবি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা, এটা বিএনপির দাবির মধ্যে একটা। কোনো অবস্থাতেই আপনাদের এই সম্পদের হানি হোক অথবা যারা অতীতে করেছেন সেটি কিভাবে আপনারা ফেরত পেতে পারেন সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রবাসীদের পক্ষে, ন্যায়ের পক্ষে, জনগণের উন্নয়ন এবং ভালোর পক্ষে থাকবে। নির্বাচন নিয়ে প্রলম্বিত করলে যে বিশৃঙ্খলা হবে জনগণ তা চায় না বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে আপনারা এটা রোডম্যাপ তো দেন, অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই। ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে
বিশৃঙ্খলা দেখতে চাই না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ আবারও রাস্তায় নামবে। তারা নাকি আবারও এই ডক্টর ইউনূসের পাশে বসে গুনগুন করে ষড়যন্ত্র করছে, এই দেশে নির্বাচন দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, নির্বাচন আমরা চাই, জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে। ঠিক সংস্কারের নামে টালবাহানা না করে নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচনের রুটম্যাপের ঘোষণার দাবি জানান তিনি। পানি গড়াচ্ছে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ভারত পাকিস্তান সংঘাতের খবর। ভারতের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায়, এখন পর্যন্ত ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। গতরাত থেকে হামলার ৩ নারী ও ৫ শিশুসহ ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। এদিকে ভারতীয় সেনাদের আক্রমণে রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী শুক্রবার ভোরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আরব সাগরে অভিযান চালায়। এ পর্যায়ে সারা বাংলার খবর। শুধু টাকার বিনিময়ে রোহিঙ্গারা হয়ে যাচ্ছেন বাংলাদেশের নাগরিক। গাইবান্ধায় জালিয়াতি করে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছেন একটি চক্র। এতে জড়িত ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তা সহ স্থানীয়রা। অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়ঙ্কর সব তথ্য। সুমন মণ্ডলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ থেকে গেল ১ বছর ভুয়া জন্ম নিবন্ধন দেয়া হয়েছে কয়েকশো জনকে। আর এসব নিবন্ধনে ব্যবহৃত মোবাইল নম্বর পেতে গ্রাম পুলিশকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে। মোবাইলের নাম্বার চায় সচিব, তখন মোবাইলটা দেই যে একটা জন্ম নিবন্ধন করবে বা ওটিপি পাঠাবে। এখন পাবলিকের না কার যখন চায় আমরা তখন দেই। আমাদের প্রশাসনিক যে কর্মকর্তা আছে ওনার সঠিক বা সূক্ষ্ম তদন্ত ছাড়াই উনি জন্ম নিবন্ধন দিচ্ছে। গত ২২ এপ্রিল জন্ম নিবন্ধন সনদ নেয়া এই ব্যক্তির নাম লামিয়া, বাবার নাম সালাম রাড়ি। নিবন্ধনে জন্মস্থান দেয়া হয়েছে গাইবান্ধা, কিন্তু জাতীয় পরিচয়পত্রের নথিতে জন্মস্থান বরিশাল। ইউপি সচিবকে ভুয়া জন্ম সনদ দিতে নিষেধ করা হলেও দিয়েছেন সনদ, এমন দাবি ইউপি চেয়ারম্যানের। আমার ইউনিয়নের জন্ম নিবন্ধন আমার জনগণ যতগুলেন তার থেকে যদি জন্ম নিবন্ধন বেড়ে যায় তাহলে আমি জবাবটা দেবো কেমন করে কর্মকর্তাদেরকে। এদিকে ইউপি সচিবের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপেই ভুয়া জন্ম সনদ দিয়েছেন তিনি। প্রশাসনের চাপে আমরা বাধ্য হয়ে টার্গেট হয়তো অনেক সময় দেখা লাগে। এর জন্য আপনি ডিসি বলেন যে ডিসি কেন এগুলো নিয়ে টার্গেট করে? আমরা কি বাড়ি বাড়ি যে মাস্টার রোল করি জন্ম নিবন্ধন দেব? যদিও এসব অভিযোগ মিথ্যা বলে জানান স্থানীয় সরকার বিভাগের এই উপপরিচালক। তাদের আইনের মধ্যে থাকা করতে হবে, তারা অবৈধ জন্ম নিবন্ধন করে টার্গেট ফিল আপ করবে কেন? ইতিমধ্যে আমরা ইউনিয়নদেরকে বলেছি ওই ধরনের ঘটনা থেকে সতর্ক হওয়ার জন্য। শুধু বোয়ালিয়া ইউনিয়ন নয়, সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকে একই বাবা মায়ের ১২ সন্তান দেখিয়ে দেয়া হয়েছে ভুয়া জন্ম নিবন্ধন। গত বছরের ৩১ মে নিবন্ধন নেয়া জাকিরুল আহসান, শাকিল, কাউসার, সুমাইয়া লিমার নিবন্ধনের তথ্য অনুযায়ী রুমি বাদশা দম্পতি ১ মাসের ব্যবধানে জন্ম দিয়েছেন ১২ সন্তান। যদিও ইউপি সচিবের দাবি এসব করেছেন টার্গেট পূরণের জন্য। ওইভাবে আমরা যাচাই করি না, যেহেতু ৪৫ দিনে আমাদের টার্গেট আছে। যে রুমির কথা বললেন না, যেটা হয়েছে ওটা মাসের শেষ দিন হয়েছে। এমন ঘটনায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, কাউকে বাবা মা সাজিয়ে নিবন্ধন দেয়া হলে ভবিষ্যতে ওয়ারিশ জনিত সমস্যার পাশাপাশি বাড়বে নানা অপরাধ। জন্ম এবং মৃত্যু সনদ এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আইন দ্বারা পরিচালিত হয়। এই জায়গাটাতে বিধি লঙ্ঘন যারা করেছেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। জালিয়াতি করে ভুয়া জন্ম সনদ দেয়া বন্ধের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।
চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে 18 নং ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা হয়েছে। চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া 18 নং ওয়ার্ড যুবদল নেতা কুতুবুদ্দিন রাজুর সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ ফারুকের যৌথ সঞ্চালনায় এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের বিপ্লবী সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। কয়েক দফায় বাড়তে থাকা চালের দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে ভরা মৌসুমে এটি আশানুরূপ বলে জানান খুচরা বিক্রেতারা। এদিকে বেড়েছে মাছ এবং সবজির দাম। পর্যাপ্ত সরবরাহ না থাকার কথা জানালেন বিক্রেতারা। বরাবরের মতোই দাম বৃদ্ধিতে ক্ষোভ ঝাড়লেন ক্রেতারা। কাউসার আহমেদের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই অস্থিতিশীল ছিল চালের বাজার। প্রকারভেদে প্রতি কেজি চালে দাম বেড়েছিল 15 থেকে 20 টাকা। তবে নতুন চাল আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। সব কোম্পানির চাল ঢুকলে বুঝতে পারুন বাজারটা কোন দিকে মোড় দেয়। বর্তমানে কমছে হলো 3 টাকা, 2.5 টাকা। আর মোজাম্মেল কোম্পানির চালটা বাইরে গেছিল কেজিতে 15 টাকা, এটা কেজিতে 10 টাকা কমছে। এখনো আরো 5 টাকা হিসাবে বেশি আছে দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম কমেছে 3 থেকে 5 টাকা। চালের বাজার নিয়ন্ত্রণে লাগাম টানার দাবি ক্রেতাদের। অন্যান্য বাজারের তুলনা থেকে মহাখালী কাঁচা বাজারে একটু সব জিনিসের একটু দাম বেশি ধরে, কারণ বাজারে আজকের প্রাইসটা কি আছে আর এখানের যে প্রাইসটা আছে, এই ডিফারেন্সটা সমাধান হলেই অনেকটুকু স্বস্তি পাওয়া যাবে। সরকারের কিছু করা আছে কিনা বাজার নিয়ন্ত্রণ? সরকারের তো এই বাজারে হিসাব ডিস্টার্ব করবে, এতে করে দাম আরও বাড়ে। সরকারের যেটা করার আছে যে সরকার অবশ্যই পুরো সিস্টেমটার মধ্যে হাত দিতে হবে। আপনার উৎপাদন স্টেজে ওইদিকে কৃষক মারা যাচ্ছে, এদিকে আমরা পিষ্ট হচ্ছি। মাঝখানের যে মেকানিজম, এইখানে গভর্নমেন্টের হাত দেওয়ার আছে। এখন যা আছে ক্ষেতের তা এসে প্রতি কেজিতে 10 টাকা বাড়তি বাইরে গেছে আগের থেকে। আগে ছিল যেমন আমরা 60 টাকা বিক্রি করতে পারতেছেন, 80 টাকা বিক্রি করা লাগে। 5 কেজি আনলে 2 কেজি ফেলাই দেওয়া লাগে। এই গরমে গাজর নষ্ট হয়ে যায়। প্রতিদিন এভাবে বিক্রি করা লাগে, বলে আপনার ফেলাই দেওয়া লাগে। এদিকে ঊর্ধ্বমুখী থাকা সবজির দামের সাথে এবার পাল্লা দিয়ে বাড়ছে মাছ, ব্রয়লার মুরগি ও বেড়েছে ডিমের দাম। বরফ জায়গা দিতাম 200 টাকা, আর গরমের ভেতরে বরফ লাগে 800-900 টাকার বরফ লাগে। সব মাছের দাম একটু বাড়তে থাকে। কৃষক এবং ভোক্তাদের বিপাকে ফেলে এমন সুবিধাভোগী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আওয়ামী লীগ নিষেধের দাবিতে শাহবাগ অবরোধ, সব পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস সরকারের। রাতভর নাটকীয়তার পর গ্রেফতার নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আইভি। হত্যা মামলায় কারাগারে পাঠালো আদালত। নির্বাচন নিয়ে তালবাহানা হলে রাজপথে নামবে জনগণ, বললেন জয়নুল আবদিন। বিশৃঙ্খলা চায় না জনগণ, মন্তব্য ডাক্তার জাহিদের। এবং সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান ভারতের হামলা পাল্টা হামলা, আরব সাগরে অভিযানে ভারতীয় নৌবাহিনী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।